এবার গরমকে পিছনে ফেলে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি হচ্ছে, আপাতত আরও হবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ক্রমেই শক্তি বাড়ছে সেটি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। 18 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘ এখনও উড়িষ্যায় রয়েছে। দক্ষিণবঙ্গে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে, যে মেঘ ঢুকেছে তা সবটাই উড়ো মেঘ। আজও আগামীকালের মধ্যে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চল ও উপকূলে। তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকতে পারে। বিশেষ করে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জেলাগুলোতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে সকালের দিকটাতে এখানে বহরমপুরের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ংয়ে। বাদবাকি এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি থাকলেও কিছু কিছু জেলাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। তার মধ্যে এখানে চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর এই সমস্ত কয়েকটি এলাকা আছে এবং সেই সঙ্গে রাজশাহীতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে আজও কিন্তু তার নিস্তার নেই। মোটামুটি সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। আর এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে। এরপর আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নেব। তো উত্তরবঙ্গের সকালের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো দুপুর বিকেলের দিকেও তার নিস্তার নেই। এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দুপুর বিকেলের দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই বৃষ্টি হবে। যদিও চট্টগ্রামের আশেপাশের এলাকাতে মোটামুটি পরিমাণে অনেকটা কম ইফেক্ট পড়বে, তবে বেশিরভাগ এলাকা জুড়েই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের 90 থেকে 95% এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, বিশেষ করে দুপুর এবং বিকেলের দিকে। কিশোরগঞ্জের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। শুধুমাত্র বর্ষা প্রবেশের ফলেই কিন্তু এরকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে, যদিও এখনও পর্যন্ত টানা বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। এবং আগামী দিনে যদি টানা বৃষ্টির সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তো এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে, মানে মোটামুটি স্বাভাবিকই বলা যায়। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 22 থেকে 24 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28-29 ডিগ্রিতে চলে যাবে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত।
এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে আজ সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কি মেঘলা আকাশ থাকতে পারে, কোথায় পরিমাণে একটু কম ইফেক্ট থাকবে এবং কোথায় একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। তো সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে যেহেতু দক্ষিণবঙ্গের সকালের দিকটাতে বেশিরভাগ এলাকা জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকবে, তো সেই রকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। হালকা প্রভাব থাকতে পারে কয়েকটি এলাকা জুড়ে। এখানে চাকুলিয়া, খড়গপুর এবং হলদিয়ার কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে একটু বেশি থাকবে এবং বাদবাকি এলাকা জুড়ে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, যেহেতু সকালের দিকটাতে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সেই কারণের জন্য উত্তরবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে, যদিও এক্ষেত্রে রাজশাহী, পাবনা, যশোরে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকা জুড়েই বৃষ্টি হবে। তো সেই কারণের জন্য বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো সকাল এবং দুপুরের দিকে কিন্তু ভালো ইফেক্ট থাকবে, সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। রাতের দিকের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, কোথাও মেঘের স্পট একটু বেশি থাকবে, কোথাও একটু কম পড়তে দেখতে পাওয়া যাবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে রাতের দিকে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাচ্ছে, ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এরপর আমরা আজকের পাশাপাশি আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব যে সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কীরকম আবহাওয়া থাকবে। তো প্রথমে সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি কলকাতার কাছাকাছি এলাকা, সেই সঙ্গে বর্ধমান, কৃষ্ণনগর, চন্দ্রকোনা, ভাটপাড়া এগুলোতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিংয়ের কাছাকাছি এলাকা এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, তবে ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। যে সমস্ত এলাকাগুলোর আবহাওয়াতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে ঢাকা, মাদারীপুর, যশোর, পাবনা এগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে বাদবাকি সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, জামালপুর, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরঘাট এগুলো মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে প্রায় সর্বত্রই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে, কোথাও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে না। আর উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো সকালের দিকটাতে যেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো দুপুর বিকেলের দিকে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। তবে একেবারে যে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এমনটা না। এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিষ্কার আবহাওয়া থাকবে না। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রামের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। তবে বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মংলা এখান থেকে শুরু করে ভিতরের এলাকার মধ্যে 90 থেকে 95% এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, কোথাও হালকা পরিমাণ, কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাবে। এরপর আমরা আগামীকালের তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। পাশাপাশি যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 22 থেকে 24 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রির আশেপাশে। রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26 ডিগ্রি পর্যন্ত। তবে মেঘলা আকাশের কথা বলতে গেলে এখানে দক্ষিণবঙ্গের সকালের দিকটাতে সেরকমভাবে মেঘলা আকাশ থাকবে না, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাবে। তবে উত্তরবঙ্গে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে আজ এবং আগামীকাল। পাশাপাশি বাংলাদেশের যদি আপডেটটা দেখা যায়, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে। তবে কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। এখানে রাজশাহী, পাবনা, মাদারীপুর, যশোর এগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে বাদবাকি এলাকাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে সর্বত্রই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই। আর রাতের দিকের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সর্বত্র মেঘলা আকাশ থাকবে না,
খড়গপুর চাকুলিয়ার কাছাকাছি এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত সর্বত্রই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে প্রভাব থাকবে, তবে ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।